হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বাড়ি সেফলি চলে এসেছি। বাড়ি আসার পরে এটা আমার ফার্স্ট ভিডিও পোস্ট হচ্ছে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম দীঘা কি করে গেছি না গেছি, সারাদিন কি করেছি। আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি একদমই আলাদা। দীঘার মার্কেট রাত্রেবেলা দেখতে কীরকম হয় সেটি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমরা তিনজনে রেডি হয়ে এবার লিফটে করে নিচে যাচ্ছি। তারপরে ওখান থেকে যাব বিচে। এখানে আমি দিকে বলে যাচ্ছি, তোর মুন্ডি আসছে ফেস আসছে না, কিসের কি? ও মুন্ডিই দেখাচ্ছে বারবার। এখন প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টার মতন বাজছে। চলে এসেছি দীঘার এই বিচের রাস্তা ধরে যাচ্ছি। ভিতরে যে দোকানপাটগুলি আছে সেগুলি প্রথমে তোমাদের সাথে শেয়ার করব।
দীঘার মার্কেটের ভিতরে যেটুকু ঘুরলাম সেটুকুতে শুধু এই ব্যাগপত্রেরই বেশিরভাগই দোকান দেখলাম। চলো, ভিতরটা তো অনেকক্ষণ ঘোরা হলো, এবার বাইরের মার্কেটটাও ঘুরে দেখা যাক কি কি আছে না আছে। কারণ লাস্ট যখন আমি দীঘা এসেছিলাম তখন আমি খুবই ছোট, এবার যখন দীঘা এসেছি তাহলে তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পারবো। এখানে আমি আর জিজু হাত ধরে যাচ্ছি, দিকে বললাম ভিডিও বানা, দি বললো দাঁড়া তোরা দুজন পিছিয়ে থাক, আমি আগে আগে যাচ্ছি, সামনে থেকে ভিডিও বানাবো। আর এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দিয়ে এদিকে ভিডিও বানাচ্ছে। এখানে অনেকক্ষণ ভিডিও বানালাম, তারপরে দেখেও ভিডিও বানিয়ে দিয়েছি দি আর জিজুর একসাথে। এবার চলো এই যে দেওয়ালে লেখাগুলো উঠেছে না, সহজ পাঠ বই, চলো তোমাদের ওটা একটু দেখায়, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে দেখো অনেকে এসে এসে ছবি তুলছে। চলো, ভিতরটা তো ঘোরা হলো, এবার বাইরের দিকের মার্কেটটা ঘোরা যাক। এদিক দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখলাম বেলুন শ্যুট করা সে গেমটি, বললাম খেলবো। দিদি বললো ঠিক আছে চল। নাই নাই করে আমি 200 টাকার গেম খেলেছি এখানটায়, আর তুই বকা দিচ্ছে যে তুই নিজেও ফাটাচ্ছিস, বুঝতে পারছিস না যে তুই কতগুলো শ্যুট করেছিস আর কত টাকা শ্যুট করেছিস, মানে 200 টাকা তুই এমনি এমনি এভাবে জলে দিয়ে দিলি। কিন্তু আমার যে ফাটাতে মজা লাগছিল সেটা আর কি করে বোঝাবো, মাঝে দিকেও 2-3 বার বললাম যে ফাটাবি, ও বলছে না তুই কর। আমার যে দুটো স্টুডেন্ট আছে সেই দুইজনের জন্য দুটো পেন নিলাম, মেয়েটাকে দেব পিঙ্কু আর ছেলেটাকে দেব নীল, দুটো ডলফিন পেন নিয়েছি। আর এখন একটু সমুদ্রের ধারে বসে চা কফি খাওয়া যাক, তারপরে একবারে রাতের ডিনার সেরে রুমে যাব।
বিচের সাইডে বসে দির ঠান্ডা লেগে গেছে, একদম চোখ নাক মুখ সব ফুলে গেছে। মানে কলকাতায় এতটা ঠান্ডা পড়ে না, আর বিচের সাইডে একটু রাত্রেবেলার দিকে হাওয়াটা বেশি। আর দি এত বছর ধরে কলকাতায় থেকে ও ঠান্ডাটা একদমই সহ্য করতে পারে না, এই জন্য ও ঠান্ডার সময় বাড়িও আসতে চায় না। তো জিজু বললো তার থেকে ডমিনোসে যাওয়া যায়, ওখানটা একটু হাওয়াটাও গরম খেয়ে নেবে, আর গরম গরম একটু পিৎজাও খাওয়া যাক আজকে রাতের, তাহলে ডিনারে পিৎজাই হোক। দুটো আলাদা আলাদা রকমের পিৎজা নেওয়া হয়েছিল, একটা দেখো এই পুরো চিজি পিৎজা, আর একটা ছিল সুইট কর্ন, আর এদিকে চকোলাভা কেক নেওয়া হয়েছিল, যেটা দির খুব ভালো লাগে কিন্তু আমার একটুও ভালো লাগেনি। তো যাই হোক, আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।